সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ। এখন পর্যন্ত ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল ১৫০টি দেশ। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৫০ সদস্য দেশ। চলতি বছর আরও কিছু দেশ স্বীকৃতি দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। এবারে জানাবো বাগরাম ঘাঁটির ব্যাপারে ছাড় নয়, যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়েছেন আফগান সেনাপ্রধান। বাগরাম ঘাঁটিকে যুক্তরাষ্ট্রের কাছে সুপুর্দের ব্যাপারে কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নয় আফগানিস্তান। একই সাথে দেশের এক বিন্দু ভূমিও কাউকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়েছে দেশটির সেনাপ্রধান। এদিকে ট্রাম্পের ঘোষণার পরেই ভারতের শেয়ার বাজারে অস্থিরতা। ভারতীয় শেয়ার বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার সকালেই নিফটি আইটি সূচক প্রায় ৩% কমে যায়। জানিয়ে দেব আরব বা মুসলিম ন্যাটো এবার কি আলোর মুখ দেখবে? কাতার ইসরায়েলের এই হামলায় নড়ে চড়ে বসেছে আরব উপসাগরীয় দেশগুলো। সৌদি আরব পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তির পর আরব ন্যাটো বা মুসলিম ন্যাটোর ধারণা জোরে গুঞ্জন শুরু হয়েছে। যদিও অতীতে এ ধরনের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং সর্বশেষ জানাবো হৃদয় বিদারক সংবাদ। গাজায় একই পরিবারের ২৫ সদস্যকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় একই পরিবারের ২৫ জন নিহত হয়েছেন। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজা সিটির সাবরা এলাকায় গতকাল রোববার ভোরে একাধিক বাড়িতে বোমা হামলা চালালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এখন পর্যন্ত ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল ১৫০টি দেশ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৫০টি সদস্য দেশ। চলতি বছর আরও কিছু দেশ স্বীকৃতি দেবার কথা চিন্তা করছে। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় ১৯৮৮ সালে। ওই বছর একসাথে ৮২টি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল। এরপর ধাপে ধাপে আরও অনেক দেশ স্বীকৃতি দিয়েছিল। এই ধারাবাহিকতা এখনও চলমান রয়েছে। গেল ২০২৪ সালে স্বীকৃতি দিয়েছে ৯টি দেশ। তারা হলো আর্মেনিয়া, স্লোভানিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ, টোবাকো, জ্যামাইকা এবং বার্বাডোস। ২০২৫ সালে এখন পর্যন্ত স্বীকৃতি দিয়েছে ৪টি দেশ। তারা হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো। এছাড়া ফ্রান্সসহ আরও ১০টি দেশের সাম্প্রতিক সময়ে স্বীকৃতি দেওয়ার কথা চিন্তাভাবনা করছে। বাগরাম ঘাঁটির ব্যাপারে ছাড় নয়, যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়েছেন আফগান সেনাপ্রধান। বাগরাম ঘাঁটিকে যুক্তরাষ্ট্রের কাছে সুপুর্দের ব্যাপারে কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নয় আফগানিস্তান। একই সাথে দেশের এক বিন্দু ভূমিও কাউকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি বাগরাম ঘাঁটি ফিরিয়ে দেওয়ার দাবি জানানোর পর কাবুলে অনুষ্ঠিত এক সভায় এই বার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফাসিউদ্দিন ফিতরত। আফগান সেনাপ্রধান বলেন, আফগানবাসী নিশ্চিন্তে থাকতে পারেন যে আমরা দেশের এক বিন্দু জায়গার ব্যাপারেও কোনো সমঝোতা করব না এবং এটি কোনোভাবেই সম্ভব নয়। কাবুল থেকে আল জাজিরার প্রতিনিধি ফজলুল্লাহর আল কাসি জানান, ফিতরত বলেছেন যে তারা কোনো অহংকারী বা স্বৈরাচারী শক্তিকেই ভয় পান না। গত ২০ বছর যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে করা যুদ্ধ এই মনোভাব প্রকাশ্যে যথেষ্ট রয়েছে। আফগান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে দোহা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তারা যেন চুক্তি অনুযায়ী আফগানিস্তানের বিরুদ্ধে কোনো হুমকি না দেয় এবং শক্তি প্রয়োগের চেষ্টা না করে। তারা আরও জানিয়েছে, ওয়াশিংটন এবং কাবুলের দ্বিপাক্ষীয় আলোচনায় জানানো হয়েছিল যে আফগানিস্তানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব উভয়ের কাছেই সর্বোচ্চ গুরুত্ব পাবে। ট্রাম্পের ঘোষণার পরেই ভারতের শেয়ার বাজারে অস্থিরতা। ভারতীয় শেয়ার বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার সকালেই নিফটি আইটি সূচক প্রায় ৩% কমে যায়। টিসিএস, ইনফোসিস, উইগ্রো, এইচসিএল, টেক এবং টেক মাহিন্দ্রার শেয়ার বাজারের দাম ৪ থেকে ৬% নেমে আসে। বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে বিক্রি শুরু করেন। এমন অবস্থায় মূল কারণ হল যুক্তরাষ্ট্রের হঠাৎ ঘোষিত H-1B ভিসা ফি $১,০০,০০০।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ফি বৃদ্ধি কেবল অর্থনৈতিক প্রভাব ফেলবে না, মানবিক দিকেও বড় প্রভাব আছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পরিবারগুলো বিভক্ত হতে পারে, বহু পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়বে। ভারতীয় প্রযুক্তি খাত এবং উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষ মেধা বিনিময় গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত তা বিঘ্নিত করতে পারে। অর্থনীতিবিদরা নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন। নীতি প্রয়োগের প্রাক্তন প্রধান নির্বাহী অমিতাভ কান্ত বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আত্মঘাতী, তারা গ্লোবাল প্রতিভাকে সীমাবদ্ধ করছে, কিন্তু ভারতের প্রযুক্তি শহরগুলো শক্তিশালী হবে। মোহনদাস পাই বলেন, নতুন আবেদনকারী কমে যাবে, কোম্পানিগুলো কাজ ভারতে ফিরিয়ে আনবে এবং অফশোর বাড়বে। পারেক জৈন বলেন, অল্পমেয়াদে আয় কমবে, কিন্তু বড় সংস্থা বা অভিযোজিত হবে, ছোট এবং মাঝারি সংস্থার সমস্যায় পড়বে। শেয়ার বাজারের ক্ষতির পাশাপাশি রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। বিজেপি নেতা পীযূষ গোয়াল বলেন, এই হঠাৎ ফি বৃদ্ধি অর্থনীতির জন্য নেতিবাচক। অন্যদিকে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে দুর্বল প্রধানমন্ত্রী বলে আখ্যায়িত করেছেন। প্রবাসী ভারতীয়দের উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রে কর্মরত এক ইঞ্জিনিয়ার বলেন, $1,00,000 ফি দেওয়া সম্ভব নয়, তার ফলে পরিবার এবং প্রযুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত। নাসকামও বলেছেন, পদক্ষেপটি প্রযুক্তি খাতের ধারাবাহিকতায় বিঘ্ন সৃষ্টি করবে। সব মিলিয়ে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতীয় শেয়ার বাজার, প্রযুক্তি খাত, প্রবাসী পরিবার এবং বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক এবং অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বাজারে পতন, মানবিক উদ্বেগ এবং প্রযুক্তি খাতের প্রভাব মিলিয়ে পরিস্থিতি গুরুতর। ভারতীয় বিদেশ মন্ত্রণালয় ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে। আরব বা মুসলিম ন্যাটো এবার কি আলোর মুখ দেখবে? গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব নিয়ে কাতারের দোহায় আলোচনায় বসেন হামাসের নেতারা। এ সময় একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে শুরু করে দোহার আবাসিক এলাকায়, হামাস নেতাদের ভবনে। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা যায় দোহার আকাশে। অবশ্য 9 সেপ্টেম্বর ওই হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান দোহায় অবস্থানরত হামাসের রাজনৈতিক শাখার নেতারা। এতে নিহত হন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার ছেলেসহ 5 জন। নিহত ব্যক্তিদের মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মীও রয়েছেন, বাকিরা হামাস নেতাদের নিরাপত্তারক্ষী। কাতারে ইসরায়েলের এই হামলার পর নড়ে চড়ে বসেছে উপসাগরীয় আরব দেশগুলো। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের কৌশলগত সম্পর্ক থাকার পর ইসরায়েলের এমন স্পর্ধা হজম করা কঠিন হয়ে উঠেছে উপসাগরীয় নেতাদের জন্য। বিশেষ করে হামলার আগে ইসরায়েল বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন। এমন খবর প্রকাশ্যে আসার পর আরব নেতারা বিকল্প চিন্তাভাবনা করতে শুরু করেছেন, এমন গুঞ্জন উঠেছে। ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় কাতার। 15 সেপ্টেম্বর দোহায় ইসলামিক সহযোগিতা সংস্থা ও উপসাগরীয় সহযোগিতা সংস্থার জরুরি সম্মেলনের আহ্বান করা হয়। সেখানে প্রায় 60টি দেশের নেতা এবং কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বেশিরভাগ নেতাই ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। 6 আরব দেশের সমন্বয়ে গঠিত জিসিসি জোটের বৈঠকে বসেন নেতারা। যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সচলের ঘোষণাও আসে। এরই ধারাবাহিকতায় 19 সেপ্টেম্বর জোটটির যৌথ প্রতিরক্ষা কাউন্সিল দোহা এক বিশেষ অধিবেশনে যে কোনো ধরনের বিদেশি হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যৌথ ব্যবস্থা নিতে সম্মত হয়। এছাড়া সৌদি আরব, পাকিস্তান 17 সেপ্টেম্বর কৌশলগত যৌথ প্রযুক্তির চুক্তি সই করলে নতুন করে পালে হাওয়া পায় আবার ন্যাটো বা আরব ন্যাটো বা মুসলিম ন্যাটো ধারণটি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর 5 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য দেশ হামলার শিকার হলে এটিকে সব দেশের হামলা হিসেবে ধরে নেওয়া হবে। একই সঙ্গে সব সদস্য দেশ মিলে এর জবাব দেবে। যুক্তরাষ্ট্র, কানাডার বাইরে এই জোটের বেশিরভাগ দেশই ইউরোপ মহাদেশের। কাতার ইসরায়েলে হামলার পর ন্যাটোর আদলে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটো ধারণাটি আবার সামনে আসে। মিশরের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে, কাতারে হামলার পরিপ্রেক্ষিতে মিশরের পক্ষ থেকে আরব সামরিক জোটে প্রস্তাব দিয়েছে কায়রো। এছাড়া ওআইসি সম্মেলনে ইরাকের পক্ষ থেকে মুসলিম ন্যাটো গঠনের প্রস্তাব এসেছে।